আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নিয়ে এসেছি প্রোটন E3। এটা ডিসপ্লে ভেঙে গেছে, ডিসপ্লে চেঞ্জ করব, রিপ্লেস করব, ডিসপ্লে রিপ্লেস। স্মার্ট solution.ismail ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা না বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমরা ডিসপ্লে চেঞ্জ করার জন্য নাটগুলোকে খুলে নেব। সিমগুলোকে আগে খুলে নিয়ে তারপরে নাটগুলোকে সবগুলোকে আস্তে আস্তে করে খুলবো। তো নাটগুলো খোলার জন্য, স্ক্রুগুলো খোলার জন্য আমাদেরকে স্টার স্ক্রু ব্যবহার করতে হবে। তো আমাদের স্ক্রুগুলো শেষ। তো এখন আমরা ডিসপ্লেটাকে রিমুভ করার জন্য কেসিংটাকে খুলব। তো এখন আমরা কেসিংটাকে আলতো করে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পরে ডিসপ্লেটা দেখে নেব কত পিনের। ডিসপ্লেটা হচ্ছে 24 পিনের ডিসপ্লে, মিডিয়াম সাইজ 24 পিন, 24 1 থেকে 24 পিন। দেখেন আমরা গণে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 পিনের ডিসপ্লে এটা। তো আমরা এটাকে রিপ্লেস করার জন্য প্রথমে আমরা তাতাইল দিয়ে আমরা এটাকে খুলে নেব। একটু পেস্ট ব্যবহার করব। তো আমরা পেস্টটা নিয়ে নেই। তাতাইল দিয়ে ব্যবহার করার জন্য আমাদেরকে রজনে একটু চুবাতে হবে যাতে করে রঙটা অনায়াসেই গলে যায়। তো তার জন্য আমরা একটু পেস্ট নিয়ে নিলাম। পেস্ট নিলে হয় কি, পেস্ট নেওয়ার পরে পেস্ট দিলে আপনার সোল্ডারিংটা অনেক ভালো হয়, সোল্ডারিংটা ফিনিশিংটা ভালো আসে এবং অনায়াসে অনেক সুন্দর দেখায় আর কি। তো আমরা টুয়েজার দিয়ে এটাকে একটু আলতো করে উপরের দিকে টান রাখবো আর এটাকে তাতালটাকে স্কোয়ারভাবে আনবো। তারপরে দেখবেন অনায়াসে ডিসপ্লেটা উঠে আসবে। ঠিক আছে? তো আমরা এটাকে একটু ভালো করে সোল্ডারিং করে নিই। নতুন ডিসপ্লেটা এখন চেঞ্জ করা হবে। তো ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা এটাকে রিপ্লেস করার জন্য সেম পিনেরই আরেকটা ডিসপ্লে লাগবে। তো সেই ডিসপ্লেটা নিয়েছি আমরা, সেটা আরেকটা নতুন ডিসপ্লে। এটা 24 পিনের 24 পিনের ডিসপ্লে, মিডিয়াম সাইজ। তো দেখেন আমরা আবার দেখাচ্ছি এটাকে, ডিসপ্লেটাকে 24 পিনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন, 1 থেকে 24। এখানে 24 লেখা আছে, পিনের এখানে নাম্বার লেখা থাকে। আলোর জন্য একটু দেখাচ্ছে, ওই দেখেন স্পষ্টভাবে 1 থেকে 24 পিন। ঠিক আছে? এখন আবার মার্কেটে মাস্টার ডিসপ্লেও এসেছে, 20 পিনের ডিসপ্লে দিয়েও হয়ে যায় এই সাইজের মাস্টার ডিসপ্লে। তো আমরা ডিসপ্লেটাকে সোল্ডারিং করে নেব একটু পেস্ট দিয়ে, যাতে করে আমরা সোল্ডারিং করার পরে, ঝালাই করার পরে যাতে কোনো মিস্টেক না হয়। তো এখানে যে আমরা একটু রাং লাগিয়ে নেব ডিসপ্লেটাতে। রাং লাগালে হয় কি, আমরা এখানে সোল্ডারিং করতে গেলে অনায়াসে সোল্ডারিংটা ভালোভাবে হয়ে যায়, এক চান্সে ডিসপ্লেটা চলে আসে, আমাদের কোনো পিন মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে না। তো ভালো করে সোল্ডারিংটা আমরা করে নেব। এখানে একটু রাং লাগিয়ে নেব পিনগুলোতে ভালোভাবে। তারপরে আমরা সোল্ডারিংটা করলে এক চান্সে ডিসপ্লেটা চলে আসবে, কোনো মিস্টেক করবে না। তো আমরা পিনগুলোকে ভালোভাবে মিলিয়ে তারপরে আমরা এটাকে সোল্ডারিং করব, একটার উপর একটা ভালোভাবে একদম 100 করে মিলিয়ে এই সাইড ওই সাইড সোজা করে ধরে পিনগুলোকে ভালোভাবে ধরে আমরা সোল্ডারিং করব। তো একটু রাংগুলো গলে যাওয়ার জন্য আমরা একটু রজন লাগিয়ে নিলাম। এখন আমরা ভালোভাবে সোল্ডারিং করব, একটু পেস্ট দিয়ে নেই সোল্ডারিংটা সুন্দর হওয়ার জন্য এবং স্মুথ হওয়ার জন্য, দেখতেও সুন্দর, কাজও সুন্দর হবে।
আমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা ভিডিওটি যাতে মিস না করেন। তো আমাদের সোল্ডারিংটা হয়ে গেলে সোল্ডারিংটা ভালোভাবে আমরা করব, স্মুথলিভাবে করব, যাতে করে কোনো একটি পিনও যাতে মিস্টেক না যায়, সবগুলো কালেকশন যাতে 100 আসে। আমরা ভালোভাবে একের পর এক একটা করে ভালো করে হিট দিয়ে সোল্ডারিংটা ভালো করে নেব। দেখুন আমরা কীভাবে স্মুথলিভাবে 100ভাবে সোল্ডারিংটা করেছি। এখন আমরা এটাকে পেস্টগুলোকে একটু ক্লিন করে নেব, টিস্যু অথবা আমরা যেটা দিয়ে পারি। তো এখন আমরা এটাকে চেক করব। চেকিংয়ের জন্য আমরা ব্যাটারিটাকে লাগিয়ে নিলাম। এখন পাওয়ার বাটন প্রেস করে আমরা মোবাইলটাকে অন করব। দেখুন আমাদের ডিসপ্লেটা এখন এক চান্সেই কিন্তু আমাদের ডিসপ্লেটা চলে এসেছে, কোনো মিস্টেক করেনি, কোনো সমস্যা হয়নি। দেখুন সব কিছু ঠিক আছে, একদম 100। তো আমরা সব কিছু চেক করে নিচ্ছি যাতে কোনো সমস্যা আছে কি না। তো আমরা এখানে ডিসপ্লেটাকে ভালোভাবে বসিয়ে দেব। তারপরে উপরের যেই পলিটা আছে সেটাকে আমরা উঠিয়ে দেব। পলিটা উঠিয়ে দিয়ে তারপরে আমরা উপরের কেসিংটাকে লাগিয়ে দেব। তো আমরা একটু ক্লিন করে নেব কেসিংটাকে, যাতে করে কাস্টমার খুশি হয়, যাতে করে বলে না যে ময়লা আছে সেটা আছে। তো আমরা পলিটাকে উঠাই নেব যাতে করে। তো আমরা এখন কেসিংটাকে লাগিয়ে নিচ্ছি। কেসিং লাগানোর পরে তারপরে আমরা একটু হয়ে গেছে, তো এটাকে আমরা সোজা করে নিচ্ছি কেসিংটাকে লাগিয়ে। দেখুন কি সুন্দর ডিসপ্লে, আগে ছিল কি ভাঙা, এখন হয়ে গেছে নতুন। তো এখন আমরা সিমগুলোকে লাগিয়ে তারপরে স্ক্রুগুলো লাগিয়ে তারপরে আমরা মেমোরিটাকে লাগিয়ে তারপরে স্ক্রুগুলো লাগিয়ে আমরা মোবাইলটাকে ফিটিং করে ফেলবো। তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনারা কী টপিক নিয়ে ভিডিও চান সেটা আপনারা মতামত জানিয়ে বলতে পারেন। কারণ আমি একজন ইলেকট্রিশিয়ান, একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান এবং অনলাইন অফলাইন ওয়েব ডেভেলপার সম্বন্ধেও আমার কাজ জানা আছে। আপনারা যদি ওই টপিক নিয়ে ভিডিও চান তাও আপনারা মতামত জানাতে পারেন। অনলাইন অফলাইন সফটওয়্যার হার্ডওয়্যার যেই কোনো সম্বন্ধে এক কথায় বলতে পারেন আপনাদের একটা স্মার্ট সলিউশন। যেহেতু এটা স্মার্ট সলিউশন নাম দেওয়ার পেছনে কিন্তু অনেক কারণ আছে, কারণ আপনাদের দৈনন্দিন জীবনের যত ধরনের সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি দিতে পারবো। চলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল জীবনে আমাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক সমস্যার সমাধান যেটা আমাদের নিজেরা দিতে পারি না। তো আপনারা বলতে পারেন যে কী ধরনের টপিক নিয়ে হার্ডওয়্যার সফটওয়্যার ইলেকট্রনিক্স ইলেকট্রিক যাবতীয় সমস্যার সমাধান আমি দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন কী ধরনের টপিক নিয়ে আপনারা পরবর্তীতে ভিডিও চান। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।